সংবাদ সম্মেলনের তখন 15 মিনিট পেরিয়ে গেছে। অনেক কথার মালা গাঁথা হয়েছে ততক্ষণে। এবার প্রশ্ন হলো আপনার নিজের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ার নিয়ে আপনার কি মনে হয় আর কিছুদিন থেকে যাবেন? প্রশ্ন শুনে চেয়ারে হেলান দিয়ে হাসছিলেন রোহিত শর্মা। একটু সময় নিলেন, হাসি আরও চওড়া হলো। একটু দম নিয়ে বললেন, না, আমারও শেষ ম্যাচ এটি। আমারও বলার কারণ তার আগেই ঘোষণাটি দিয়ে ফেলেছেন বিরাট কোহলি। ফাইনালের ম্যাচ সেরা হওয়ার পর পুরস্কার বিতরণী আয়োজনেই ভারতের ব্যাটিং গ্রেড জানিয়ে দিয়েছেন দেশের জার্সিতে এটিই ছিল তার শেষ টি-20। পরে একই পথের পথিক হলেন রোহিত। সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রোহিত শর্মা সাংবাদিকদের বললেন, সত্যি বলতে এই সংস্করণ খেলার শুরু থেকেই আমি উপভোগ করেছি। এই সংস্করণকে বিদায় বলে দেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ভারতের হয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল এই সংস্করণ দিয়েই। এটি আমার চাওয়া ছিল। চেয়েছিলাম বিশ্বকাপ জিতে এরপর বিদায়। এটুকু বলে আবারও হাসলেন রোহিত। সংবাদকর্মীরা তাকে অভিবাদন জানালেন করতালিতে। নিশ্চিত হওয়ার জন্য তবু আরেকবার প্রশ্ন করা হলো, শুধু টি-20 থেকেই কিনা এই বিদায়? রোহিত সেটি পরিষ্কার করলেন। টেস্ট ও ওয়ানডে চালিয়ে যাবেন 37 বছর বয়সী ক্রিকেটার। বিদায় বেলায় রোহিত অবশ্য একটু গোলমাল পাকিয়েছেন স্মৃতির ভেলায় ভাসতে গিয়ে। টি-20 নয়, ভারতের হয়ে তার শুরুটা ছিল ওয়ানডে দিয়ে। 2007 সালের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে তার আন্তর্জাতিক অভিষেক। মাস তিনেক পর টি-20 বিশ্বকাপের ম্যাচ দিয়ে পথ চলা শুরু করেন এই সংস্করণে। প্রথম অভিযানে বিশ্বসেরা হওয়ার স্বাদ পান, শেষটাও করলেন সেই একই উচ্চতায়। আন্তর্জাতিক টি-20-র অন্যতম সফল ক্রিকেটার রোহিত শর্মা 159 ম্যাচ খেলে 32.05 গড় ও 140.89 স্ট্রাইক রেটে 4231 রান করেছেন। তার 5 সেঞ্চুরিও বিশ্ব রেকর্ড এই সংস্করণে। 50 করেছেন 32টি। 150 ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটারও তিনিই। ছক্কা মেরেছেন রেকর্ড 205টি। এখানে তার ধারে কাছে নেই কেউ। এবারের ট্রফি প্রবলভাবে চাইছিলেন। ফাইনালে জয় তার জন্য খুবই আবেগময় মুহূর্ত। খুবই খুশি হয়েছেন জয় পেয়ে, নিজেই বলেছেন রোহিত। স্বপ্ন পূরণ হওয়ায় ভেসে যান আবেগে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের চোখে তাই আনন্দ অশ্রু ছিল সেই বিজয়ক্ষণে।